إن
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله رب العالمين شكرا لله رب العالمين شكرا لله মসজিদের ভিতরে আপনার এবং আমারই অবরত আশা বসার তৌফিক দান করছেন, সুযোগ দান করছেন। কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরা আলে ইমরানের সূরা বাকারার 153 নম্বর আয়াত তেলাওয়াত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে বুখারী শরীফের 5641 নম্বর হাদিস তেলাওয়াত করছি। বর্তমান আমাদের কাছ থেকে যে মাস অতিবাহিত হইতেছে সেই মাসের নাম হচ্ছে শাবান মাস। পবিত্র মাহে রমজানের সূচনা, রমজান মুবারক অতি নিকটবর্তী, শাবানের পরেই যে মাস রমজান মুবারক। আর রমজানের কারণে আল্লাহ তাআলা শাবান মাসও আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, বরকতময় বানাইছেন। শাবান মাসের মধ্যে বেশি বেশি করে নেক আমল যে মানুষ করতে পারবো তার জন্য রমজান মুবারকের মধ্যে বেশি করে ইবাদত বন্দেগী করা সহজ হবে। এজন্য আমরা শাবানের মধ্যে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব, বেশি বেশি রোজা রাখবো, রোজা রাখার অভ্যাস করবো, যাতে রমজানের রোজা রাখা আমাদের জন্য সহজ হয়। আমি যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করছি, আয়াত এবং হাদিসের মধ্যে সবরের কথা উল্লেখ করা হয়েছে। কোন কোন সময় আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীদের জন্য সুসংবাদ। কোন জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদের সাথে আল্লাহ তাআলা আছেন। কোন জায়গায় আল্লাহ বলেছেন মানুষ ক্ষতিগ্রস্ত, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যে গুণ অর্জন করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, তার মধ্যে একটা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন সবরের কথা। কোরআনে কারীমের বিভিন্ন জায়গার মধ্যে সবরের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং সবরের ফল আল্লাহ তাআলা কি দিবেন সেটাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এখন আমাদের জানার বিষয় হচ্ছে সবর কি জিনিস, আর আমাদের সমাজে সবর বলতে আমরা কি বুঝি। আমাদের সমাজে মানুষ সবর বলতে এই জিনিস বুঝে, কোন দুর্বল মানুষ কোন সবল মানুষের সামনে যে সময় সে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, দুর্বল মানুষ সবলের সাথে যে সময় পারে না, সেই সময় সে হয় আমি আর কি বলবো, সবর করলাম, আল্লাহ দেখলাম। সমাজের মানুষের এটার মনে করে সবর, বরং কোরআন এবং হাদিসের মধ্যে যে সবরের কথা উল্লেখ করা হয়েছে, আমাদের সমাজের সবরে আর কোরআন এবং হাদিসের সবরে অনেক ব্যবধান আছে। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন যে সবরের কথা উল্লেখ করেছেন, সেই সবরটা 3 স্তরে বিভক্ত।
প্রথম স্তর সবরের নাম হচ্ছে সবর আলা তাআ। দুই নম্বর সবরের নাম হচ্ছে সবর আনিল মাসিয়া। আর তিন নম্বর স্তর সবরের, সেটার নাম হচ্ছে সবর আলাল মুসিবা, সবর আনিল মুসিবা। প্রথমটা হচ্ছে সবর আলাল মাসিয়া, সবর আলাল মাসিয়া, আর সবর আলা তাআ, আর সবর আনিল মাসিয়া। কোরআন এবং হাদিসের মধ্যে যে সবরের কথা উল্লেখ করা হয়েছে সেটা এই তিন স্তরে বিভক্ত। তিন স্তরের মধ্যে সর্বপ্রথম যে স্তর, সর্বোচ্চ যে স্তর সবরের, সেই সবরের নাম হচ্ছে সবর আলা তাআ। সবর আলা তাআ কাকে বলা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং আল্লাহ তাআলার হুকুম আমার কাছে যতই কষ্টকর হোক, যতই বাধা হোক, এবং যত ধরনের যত কষ্ট স্বীকার আমার জন্য করা লাগে আমি করেই যাব, কিন্তু আল্লাহর হুকুম ছাড়তে পারবো না, রাসূলের পথ ছাড়তে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালনের জন্য আমার উপরে যতই কষ্ট করা লাগে, আমাকে যতই কষ্ট করা লাগে আমি করেই যাব। যেমন বর্তমান শীতের মৌসুম, এই শীতের দিন ফজরের নামাজ পড়ার জন্য একদল মানুষের প্রথমত ওযুর প্রয়োজন। সেই ওযু করতে হইলে ঠান্ডা পানির মধ্যে দিয়া গোসল ওযু করতে হবে। সেই ওযু করতে হইলে তার অনেক কষ্ট স্বীকার করতে হবে। আবার ঠান্ডার মধ্যে দিয়ে সে মসজিদের মধ্যে আসতে হবে, তার অনেক আরামের বিছানা ছাড়তে হবে, ঠান্ডা বাতাস খাইয়া কুয়াশা হইয়া মসজিদের মধ্যে আসতে হবে। এই সমস্ত আমার জন্য কষ্ট করা লাগবে যদি আমি আল্লাহর হুকুম মানতে হয়। আল্লাহর একটা হুকুম মানতে আমার অনেকটা কষ্ট স্বীকার করা লাগবে। এই কষ্ট স্বীকার করিয়া আমি আল্লাহর হুকুম মানলাম। আল্লাহর হুকুম মানতে যতটা কষ্ট আমাকে স্বীকার করতে হয় অতটা কষ্ট করলাম, সেটাকে বলা হয় সবর আলা তাআ। আর দুই নম্বর হচ্ছে সবর আনিল মাসিয়া। গুনাহ যতই মজাদার হোক, গুনাহ যতই সহজ হোক, গুনাহ যতই আকর্ষণীয় হোক, গুনাহ আমার কাছে যতই প্রিয় হোক, সেই গুনাহ ছাড়তে আমার যতটুকু কষ্ট স্বীকার করা লাগে আমি অতটুকু কষ্ট স্বীকার করতে বাধ্য, কিন্তু আল্লাহর নাফরমানি করব না। আল্লাহর নাফরমানি ছাড়তে আমাকে যতটুকু কষ্ট স্বীকার করা লাগে ততটুকু আমি কষ্ট স্বীকার করব, কিন্তু আল্লাহর নাফরমানি করব না। এটাকে বলা হয় সবর আনিল মাসিয়া। গুনাহ থেকে বাঁচতে যতটুকু কষ্ট আমার স্বীকার করতে হয় আমি স্বীকার করতে বাধ্য, কিন্তু আমি গুনাহ করব না। এটাকে বলা হয় সবর আনিল মাসিয়া। আর তিন নম্বর যে স্তর সবর আলাল মুসিবা। বিপদ আপদে আমি সবর ধৈর্য ধারণ করব। প্রত্যেকটা মানুষের উপরে বিপদ আসে, যার যার স্তর অনুযায়ী তার উপরে বিপদ আসবে, সেই বিপদের সময় সে ধৈর্য ধারণ করবে। সেই ধৈর্য ধারণ করার নাম হচ্ছে সবর আলাল মুসিবা। রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন ওয়াল আসরি ইন্নাল
তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওইগুলো মানুষ ব্যতীত যেগুলো মানুষের মধ্যে চারটা গুণ পাওয়া যাবে। এক নম্বর গুণ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যে সমস্ত মানুষগুলো তারা নির্ভেজাল ঈমান গ্রহণ করছে, তার ভিতরে ঈমান আছে, আল্লাহর উপরে নির্ভেজাল ঈমান আছে, রাসূলের উপরে নির্ভেজাল ঈমান আছে, আখিরাতের প্রতি নির্ভেজাল ঈমান আছে, কুরআনের প্রতি নির্ভেজাল ঈমান আছে, ফেরেশতার প্রতি নির্ভেজাল ঈমান আছে, তাকদীরের উপরে তার নির্ভেজাল ঈমান আছে। যে মানুষটা তার অন্তরের মধ্যে ঈমান নির্ভেজাল, ওই মানুষ ব্যতীত আর 3 নম্বর আর 2 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে সাথে সে নেক আমল করবে যথাযথ। যে মানুষগুলো নেক আমল করবে ঈমান আনার পরে, আর 3 নম্বর বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, যারা পরস্পর হকের উপদেশ দান করবে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, পরস্পর সবরের কি করবে, একজনে আরেকজনকে পরামর্শ দিবে, উপদেশ দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 মানুষ ক্ষতিগ্রস্ত নয়। তার মধ্যে একগুলো মানুষের কথা আল্লাহ তাআলা বলেন, একটা গুণের কথা আল্লাহ তাআলা বলেন, যারা সবর ধৈর্য ধারণ করে, সবরের গুণ অর্জন করে, তারা কি নয়, ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। তাহলে সবরের অর্থ কি পাওয়া গেল? সবরের অর্থ পাওয়া গেল যে আমার আল্লাহর হুকুম মানতে, রাসূলের তরিকায় চলতে যতটুকু আমার কষ্ট স্বীকার করা লাগে, দুনিয়া যেদিকে যাক, দুনিয়া আসবে না যাবে সেটা আমার দেখার বিষয় নয়। আমি আল্লাহর হুকুম রাসূলের তরিকায় চলতে হবে। দুনিয়ার মানুষ আমাকে কি বলবে না বলবে সেটা আমার দেখার বিষয় নয়। আমি আমার আল্লাহর হুকুম রাসূলের তরিকায় চলতে হবে। 2 নম্বর, গুনাহ যতই মজাদার হোক, গুনাহ যতই চাকচিক্যময় হোক, গুনাহ যতই আমার নিকটবর্তী হোক, আমি আল্লাহর নাফরমানি করব না। সেই নাফরমানি সাথে আমাকে যতটুকু কষ্ট স্বীকার করা লাগে আমি কষ্ট স্বীকার করেই যাব, কিন্তু আল্লাহর নাফরমানি কখনো করব না। আর আল্লাহর নাফরমানি না করলে, আল্লাহ তাআলার নাফরমানি না করলে, অনেক সময় অনেক বিষয় আছে মানুষ নাফরমানি না করার কারণে মানুষ তাকে কি করে হাসি ঠাট্টা করে। আল্লাহর ফরমাবরদারি করার জন্য, রাসূলের তরিকায় চলার জন্য মানুষের তুচ্ছ তাচ্ছিল্য করে। আমি সেই সমস্ত বিষয়ের উপর সবর করব, ধৈর্য ধারণ করব, আল্লাহর হুকুম রাসূলের তরিকায় চলব। আর আমার উপরে যত মুসিবত আসবে, যত বিপদ আসবে, যত বিপদ আমার উপরে আসবে, সব কিছু তাকদীরের অনুযায়ী আমার উপরে বিপদ আসছে, আমি আল্লাহর উপরে কোনো অভিযোগ আনব না। সেটাকে বলা হয় সবর। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবর অর্জন করব, সবরের পরামর্শ দিব, সবরের উপদেশ দিব। তার মানে হচ্ছে আমি সর্বাবস্থায় আল্লাহর হুকুম রাসূলের তরিকায় চলব, সর্বাবস্থায় আমি আল্লাহর নাফরমানি করব না। আর আমার উপরে যত বিপদ আপদ আসবে সবকিছু তাকদীরের অনুযায়ী আমার উপরে আসছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে। এজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে কোনো অভিযোগ আনব না। সেটাকে বলা হয় সবর। দুনিয়ার মধ্যে মানুষের উপরে বিপদ আপদ আসবে, এটা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াদ দামারাত ওয়া বাশশিরিস সাবিরিন
তোমাকে তোমার বাগান দিয়ে তোমার ক্ষেত নিয়ে আমি তোমাকে পরীক্ষা দিব। অর্থাৎ পরীক্ষা কিভাবে হবে সাধারণ একটা উদাহরণ আমি আবার আপনাদের সামনে দেই। মানুষদেরকে আল্লাহ তাআলা সর্বাবস্থায় পরীক্ষার মধ্যে ফেলে রাখেন, কারণ একজন মানুষকে আল্লাহ তাআলা যত বেশি পরীক্ষা নিবে আর সে যত বেশি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে আল্লাহ তাআলার কাছে তার শান আর মান আল্লাহ তাআলার কাছে তত বেশি উপরে হবে। একজন মানুষকে আল্লাহ তাআলা যে যত নিম্ন স্তরের ঈমানদার হবে তাকে আল্লাহ তাআলা তত নিম্ন স্তরের পরীক্ষা নিবে। যার ঈমান যত মজবুত তারপরে পরীক্ষা তত মজবুত, যার ঈমান যত দুর্বল তার উপরে পরীক্ষা তত দুর্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয় عن سعيد رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم أي الناس أشد بلاء قال الأنبياء ثم الأمثل فالأمثل يبتلى الرجل على حسب دينه فإن كان في دينه صلبا اشتد بلاؤه وإن كان في دينه رقة هون عليه الله الحبيب صلى الله عليه وسلم كذلك شكر আইয়ুন নাসে আশাদ্দু বালাআন, কোন মানুষের উপরে সবচেয়ে বেশি মুসিবত যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা আল আমবিয়া, সর্বপ্রথম হচ্ছে আম্বিয়ায়ে কেরামের উপর আল্লাহ তাআলা ইবতিলা নেন, পরীক্ষা নেন। সর্বপ্রথম আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছেন। আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের প্রথমে আল্লাহ তাআলা পরীক্ষা দিতেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে স্তরের মানুষদেরকে আল্লাহ তাআলা তারপরে পরীক্ষা নেন। এরপরে স্তরের মানুষকে আল্লাহ তাআলা তারপরে স্তরের পরীক্ষা নেন। তার মানে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের নিকটবর্তী যারা হবে অর্থাৎ সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। আর সাহাবায়ে কেরামের পরে তাবেঈন যারা ছিল তাবেঈনদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে যে সমস্ত মানুষ যত বেশি মজবুত করে ধরবে তাদের উপরে তত বেশি পরীক্ষা আসবে। আর এরপরে স্তরের মানুষের উপরে এরপরে স্তরের পরীক্ষা আসবে। যে যত নিম্ন স্তরের হবে তার উপরে নিম্ন স্তরের পরীক্ষা হবে। সাধারণ মানুষের পরীক্ষা কি? আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরীক্ষা যদি আমি বলতে হয় তাহলে আমি আপনাদেরকে বলতে পারি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাগুলো। যদি কোনো মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষাগুলো নিয়ে কল্পনা করে তাহলে সে বুঝতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে কোন স্তরের পরীক্ষা নিয়েছেন। আমাদের সাধারণ মানুষের পরীক্ষা কি হবে? সাধারণ মানুষের পরীক্ষা আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ, আমি আল্লাহ তোমাদেরকে কখনো ভয় দেখাইয়া পরীক্ষা নিব, কখনো পেটের ক্ষুধার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা নিব, কখনো তোমার ঘরের মধ্যে খাবার থাকবে না, অন্যদিকে তুমি দেখতে পাইবা হারাম পন্থায় উপার্জন করলে বেশি টাকা পাওয়া যাবে আর হালাল স্তরে উপার্জন করলে এক বেলা খাইলে আর এক বেলা খাওয়ার তোমার ব্যবস্থা থাকবে না। তোমাকে সেই অবস্থায় তোমাকে পরীক্ষা নেওয়া হবে। দেখা যাক তুমি পরীক্ষার মধ্যে পাস করতে পারো কিনা আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। হালাল খাবার এবং হারাম খাবারের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। হালাল খাবার অর্জন করলে তুমি এক বেলা খাইতে পারবে আর এক বেলা খাইতে নাও পারো, তোমার কাছে খাবারের ব্যবস্থা না থাকতে পারে, আল্লাহ তাআলা এই অবস্থায় তোমাকে পরীক্ষা নেবেন তুমি কোনটা গ্রহণ করো। যদি কোনো মানুষ সেই সময় হারাম খাবারটা গ্রহণ করে তাহলে সে বুঝতো আমি পরীক্ষার মধ্যে নাকাম হয়ে গেছি, আমি একবারে জিরো পাইছি। কোন সময় আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল মিনাল আনফুসি ওয়াল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে কখনো পরীক্ষা নেব তোমাদের মালের মাধ্যমে, কখনো তোমাদেরকে পরীক্ষা নেব তোমাদের জানের মাধ্যমে।
মালের মাধ্যমে কিভাবে পরীক্ষা। একজন মানুষ যে সময় ব্যবসা বাণিজ্য করলো, ব্যবসা বাণিজ্য করছে এই জন্যই তো লাভবান হওয়ার জন্য। এমন অবস্থায় দেখবেন, এমন অবস্থা মানুষের সামনে পরীক্ষা আসবে যে এক সময় তোমার খুব বিক্রির সময়, তোমার খুব বেচার সময়, হঠাৎ করে দেখতে পাইবা এমন সময় তোমার আজানের টাইম হয়ে গেছে। তোমার দোকানের সামনে 10 জন কাস্টমার, অন্যদিকে আজান হয়ে গেছে, তুমি কোনটা ধরো? আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন সেই সময় তোমাকে পরীক্ষা নেওয়া হবে। তুমি সেই সময় তুমি পরীক্ষার মধ্যে পাস করো কিনা দেখা যাক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা নেবেন জানের মাধ্যমে, মালের মাধ্যমে। আল্লাহ তাআলা আরো নিম্ন স্তরের মানুষ যারা খেত খামারি করে তাদের কথা আল্লাহ তাআলা বলেছেন, তোমার কৃষি ক্ষেত দিয়েও তোমাকে পরীক্ষা নেওয়া হবে। একজন মানুষ যে সময় তার কৃষকের খাতের মধ্যে গেছে, এমন অবস্থায় কি আজান হয় না? অবশ্যই আজান হয়ে যায়। তুমি যদি নামাজের জন্য মসজিদে আসো তাহলে কি দেখতে পাইবা তোমার সাথে যত মানুষে দান কাটার মধ্যে ছিল অথবা রোয়ার মধ্যে ছিল, ওই সমস্ত মানুষগুলো তোমার আগে অত্যন্ত আগে চলিয়ে গেছে। এই জন্য তুমি রোয়া বলে না, তারা লক্ষ্য করলে আমি এখন নামাজের টাইম করলে তারা কিনা হওয়া লাগবে, তারা তো আগ মারি দিব, আমি মুসল মারি দিব। এই জন্য আমাদের কি হবে না, এই সময় তার নামাজের মধ্যে তার খবর করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে তোমাদের খেত দিয়েও তোমাদেরকে পরীক্ষা নিব, তোমাদের জান দিয়ে তোমাদের উপর পরীক্ষা নিব, তোমাদের মাল দিয়ে তোমাদের উপর পরীক্ষা নিব। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ভয় দেখাইয়া আর তোমাদের পেটের খিদা দিয়েও পরীক্ষা নিব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে, সবর অর্জন করে, তাদের জন্য সুসংবাদ। তাহলে আমরা সেখানে পাইলাম সবরের অর্থ কি? সবরের অর্থ হচ্ছে সর্বাবস্থায় আল্লাহর হুকুম মানব, যতই কষ্ট হোক না কেন। সর্বাবস্থায় আমি গুনাহ করব না, যতই মজাদার হোক না কেন। সর্বাবস্থায় আমি ধৈর্য ধারণ করব, যতই মুসিবত আমার উপর আসুক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবর করার জন্য নির্দেশ দিতেছেন, উপদেশ দিতেছেন, সবর করো। আর আমরা সবরের অর্থ শুধুমাত্র মনে করি কি, যে সময় সকল মানুষের সাথে আমরা খাদ্যা বাজে, আমাদের কোনো ঝগড়া বাজে, আমরা যে সময় করলাম না ওই সময় হয় আমি সবর করলাম, আল্লাহর কাছে দিলাম। আসলে এটার নাম তো সবর নয়। প্রকৃত সবর ওই সবরকে বলা হয় আমার শক্তি সামর্থ্য দেখার পরে আমি তার মোকাবেলা করার মতো শক্তি আমার কাছে আছে, কিন্তু আমি তার মোকাবেলা করব না, আমি আল্লাহর কাছে ছেড়ে দিলাম। এর নাম হচ্ছে প্রকৃত সবর। আমার সবকিছু আছে, শক্তি আছে, তারপরেও আমি তার মোকাবেলা করলাম না, আমি আল্লাহর কাছে ছেড়ে দিলাম। এর নাম হচ্ছে কি? প্রকৃত সবর। আর আমরা সবর করি কোন সময়? যুগ যাওয়ার পরে, বিচার হাজার অনেকটা হওয়ার পরে যে দেখলাম আর পারছি না, ওই সময় হই কি সবর করলাম, আল্লাহ দেখবা। এর নাম সবর না। তো সবর ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপদেশ দিতেছেন। প্রথমত বুঝলাম সবর কাকে বলে এবং সবর কত প্রকার। 2 নম্বর বিষয় আসেন, সবর ধৈর্য ধারণ করলে, মুসিবতের উপরে যদি আমরা সবর করি, ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে কি কি দিবেন। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ঘটনা। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন মহিলা এমন ছিল যে মহিলার স্বামী মারা যাওয়ার পরে তার ওই ঘরের ভরণ পোষণের জন্য খাবারের ব্যবস্থা
করার জন্য আর কোনো দ্বিতীয় মানুষ ছিল না। ওই মহিলাটা নিজে নিজেই খাবারের ব্যবস্থা করত, নিজেই উপার্জন করত। কিভাবে সে উপার্জন করত? ওই মহিলা ফিকির করলো, আমি যদি বাজারের মধ্যে যাই, গিয়ে মানুষের কাজ করি, কোন গরু গিয়ে যদি মানুষের কাজ করি, তাহলে আমার বাচ্চাগুলা দেখার মতো দ্বিতীয় আরো মানুষ নাই। তাহলে আমি আমার গরুটাকে কি করতে হইব? আমার খাবারের ব্যবস্থা করতে হইব। এখন গরুটাকে ওই মহিলা খাবারের ব্যবস্থা কিভাবে করবো? নিজে নিজে উদ্যোগ নিল যে আমি কাপড়ের ব্যবসা করবো, নিজে নিজে কাপড় কিনে আনবো, আর ওই কাপড় দিয়ে পুঁতি দিয়া প্রতি গালে গালে কাপড়ের মধ্যে ফুল আঁকাইব। আর যে সময় ফুল আঁকানি শেষ হবে, কাপড়টা বাজারের সময় বিক্রি করবো, আমি বেশ একটা লাভবান হইব। আর ওই লভ্যাংশ দিয়ে আমার বাচ্চাদের খাবার কি করবো? ব্যবস্থা করবো। মহিলায় একদিন খুব ভালো একটা কাপড় বালা হইয়া ওই কাপড়ের মধ্যে পুঁতি গাছছে, সুন্দর করছে, আর সুন্দর করিয়া ওই কাপড়টা নিয়ে বাজারের মধ্যে রওনা দিছে। মনে মনে খুব আশা আকাঙ্ক্ষা, ওই কাপড়টা বিক্রি করে আজকে বেশি একটা লাভবান হবে, আমার সন্তান হয়তো 2-3 দিন থেকে ও মাস তাদের খাবারের ব্যবস্থা করবো। মহিলা এই আশা আকাঙ্ক্ষা নিয়ে কাপড়টা নিয়ে যে সময় বাজারের মধ্যে রওনা দেয়, তো কাপড়টা বাড়ি মার কারণে ওই মহিলা কাপড়টা মাথার উপরে রয়েছে, আর আরো কিছু কাপড় আছে, কিন্তু অন্যত কাপড় যেটা, ওই কাপড়টা মাথার উপরে বাকি রাখা আছে। বাজারে যা আর খুব খুশি যে আজকে বসিয়া খুব একটা লভ্যাংশ পাইল, আমার বাচ্চাদের খাবারের ব্যবস্থা করব। হঠাৎ করে একটা বড় একটা ফাঁকি ওই মহিলার মাথার উপরে বড় কাপড় যেটা আছে ওটা লিয়ে গেছে। এটা ফাঁকের লোকে ধরে পারবো না, ফাঁকি দিয়া যা আর যত ধরনের চিল্লানি হলো, ফাঁকিও তোমার কথা হচ্ছে, ফাঁকি তার ফাঁকে ধরছে আর ধরিয়া কাপড়টা লিয়ে গেছে। মহিলা খামতে এখন আর নিরুপায় হইয়া নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা আমার উপরে এমন একটা জুলুম করলা, আল্লাহ তাআলা আমার উপরে এমন একটা জুলুম করলা, আমার বাচ্চাদের খাবারের জন্য কোনো ব্যবস্থা নাই, আমি নিজেই উপার্জন করি, ওই উপার্জনের মাধ্যমে আমার বাচ্চাদের খাবারের ব্যবস্থা করি। আজকে বড় আশা ভরসা ছিল আমার বাচ্চাদের মুখে আমি একটা পালা খাবারের ব্যবস্থা করিয়া দিব, কিন্তু তোমার আল্লাহ কি করলা? আমার এত বড় একটা আশারে ভঙ্গ করিয়া দিলা। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আমার আল্লাহ তো জালিম হইতে পারে না, আমার আল্লাহ কোনদিন জুলুম করে না, আমার আল্লাহ যে হাত যে সময় করে বান্দার উপকারের জন্য করে, ভালোর জন্য করে, তুমি আমার আল্লাহ তাআলাকে রব্বুল আলামিনকে দোষারোপ করিও না। তুমি এখানে বসিয়া থাকো, দেখি আল্লাহ তাআলা আমার কাছে কোনো ওহী নাযিল করে কিনা। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর জন্য অপেক্ষায়, আল্লাহ তাআলা ওই মহিলার প্রশ্নের জবাবে আমার কাছে কোনো ওহী নাযিল করে। মহিলা সকালবেলা কাপড় ব্যবসার মধ্যে যায়, কিন্তু সকালবেলা ঘটনা ঘটছে, সন্ধ্যা হয়ে যায়, এখনো ওহী নাযিল হয় নাই। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মহিলা বসা আছে। সন্ধ্যার সময় দেখা গেল মন্ত্রী পরিষদের 10 জন মানুষ, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ছিলেন। আমি এই সম্পর্কে আলোচনা করছিলাম এই মুহররম মাসে, গত মুহররম মাসে আলোচনা করছিলাম। তো নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ছিলেন। ওই প্রধানমন্ত্রীর বাসভবন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়া 10 জন অর্থমন্ত্রী, 10 জন খাদ্যমন্ত্রীর 10 জন সদস্য নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসলেন। আসিয়া নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে 100 দিনার, 100 দিনার, 100 দিনার, এক একজনে 100 দিনার, এক একজনে 100 দিনার নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া বলেন, নবী দাউদ, ওই টাকাগুলো তুমি আল্লাহর রাস্তায় খরচ করবা।
10 জনে কত দিছে 100 1000 নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একসাথে 10 জনে 100 দিনার দেওয়ার কারণটা জিজ্ঞাসা করলেন। খাদ্য মন্ত্রীদের এই 10 জন সদস্যদেরকে একত্রিত করিয়া নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আজকের ঘটনার তোমরা রহস্যটা আমার কাছে বর্ণনা করো। তখন তারা হয়, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার মন্ত্রী পরিষদের দায়িত্বে নিয়োজিত আছি আমরা। আমাদেরকে আপনি দিয়েছেন মাল আনার জন্য, গম আনার জন্য, আটা আনার জন্য। আমরা সাগর পথে যে সময় রওনা দেওয়ার পরে সাগরের মধ্যখানে আসার পরে হঠাৎ করে আমাদের জাহাজটা ছিদ্র হয়ে যায়, জাহাজের মধ্যে পানি ঢোকা শুরু করে। এমন অবস্থায় আমরা কান্নাকাটি শুরু করলাম, আল্লাহর কাছে দোয়া করা শুরু করলাম। আর সেই সময় আমরা মান্নত করছি, যদি আল্লাহ তাআলা আমাদেরকে আজকে প্রাণে বাঁচায়, আমরা প্রত্যেক একজনে 100 দিনার করে আল্লাহর রাস্তায় সাদকা করব। 100 দিনার করে কি করব? সাদকা করব। আচ্ছা, ওটা যে আটা দিয়া গম দিয়া যা বানাই করা দিব, এটাও বানাই দিতে না। তাহলে খানা মারতে হইলে 70 একটা কিতাব দরকার, আরো একটা পদার্থ দরকার। এমন অবস্থায় আমাদের কাছে আটা, গম, ময়দা এই সমস্ত আছে, এগুলা দিয়ে কি করা যাবে না। জাহাজের ছিদ্র বন্ধ করা যাবে না। জাহাজের ছিদ্র বন্ধ করার জন্য আলাদা একটা পদার্থ দরকার। আমরা মানার পরে দেখি একটা ফাঁকি, বিশাল আকৃতির একটা কাপড় আমাদের সামনে আনিয়ে দিয়েছে। আর ওই কাপড় দিয়ে আমরা জাহাজের ছিদ্রটা মারছি, আর আমরা প্রাণে বাঁচিয়া তোমার কাছ পর্যন্ত পৌঁছেছি। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহিলারা ডাকলেন, আল্লাহ তোমার কাপড়ের কালার কি না? ওলা কাপড়ের কালার আছে। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমালেন, আমার আল্লাহ জালিম না। তুমি প্রথমে বলছো আমার আল্লাহ জালিম, দেখো আমার আল্লাহ জালিম নাই। আমার আল্লাহ তোমার সন্তানের খাবারের জন্য যে কাপড় বিক্রি করে হবে তুমি 10 টাকা পাইতে, 10 দিনার পাইতে, এর বিনিময়ে আল্লাহ তোমার কাছে 1000 দিনার পাঠিয়ে দিয়েছে। তাহলে ধৈর্য ধারণের ফলাফল অনেক বেশি হয়। মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে একটা ঘটনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে প্রবেশ করে বলেন, ওয়াকাদ শাক্কা বাসারহু ফাআরমাদাহু সুম্মা ক্বালা ইন্নার রূহা ইযা কুবিযা তাবিআহুল বাসার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখেন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো চক্ষু দুটো খোলা আছে। মানুষের যে সময় ইন্তেকাল হয় এই সময় তার চক্ষু দুটো কি হয়? খোলা থাকে। আচ্ছা, আপনারা এটা বলতে পারবেন, মানুষ মারা যাওয়ার সময় তার চক্ষুটা খোলা থাকে কেন খোলা থাকে? কে বলতে পারবেন? আল্লাহ রাসূলের এই হাদিসের অংশের মধ্যে বোঝা যায় কেন খোলা থাকে। আল্লাহ রাসূল বলেন, তাবিআহুল বাসার, ইন্নার রূহা ইযা কুবিযা তাবিআহুল বাসার। রূহের ইত্তেবা করে তার চক্ষু। অর্থাৎ মানুষ যে সময় মারা যায় তার চক্ষু, তার রূহ যেদিকে যান, বাহির হইয়া যে যান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা তার প্রতিনিধি বলে তার কাছ থেকে যে রূহটা বাহির হইয়া নেয়, একজন মানুষের মূল সম্পদ তার রূহ। ওই রূহটা যে সময় বাহির হইয়া যায়, আপনি যতই তার চক্ষু বন্ধ করার চেষ্টা করবেন, বন্ধ হচ্ছে না। এই সময় হে বেশ দেখাইয়া তাকায়, তার রূহটা জানবি, হায় রে হায় আমার রূহটা তুলে ধরি। এই সময় তার রূহের দিকে সে বেশ দেখাইয়া এমনি তাকায়, কিন্তু এই তাকানোর পরে তার এই ক্ষমতা আর হারাইয়া যায়, তার চক্ষুটা কেটে নিজে বন্ধ হচ্ছে, কারণ রূহ তো বাড়ে গেছে। মানুষ মারা যাওয়ার পরে তার নিজের ক্ষমতা সে কি করলে হারাই যায়। এজন্য পরবর্তীতে তার চক্ষুটা কি হয়ে দিতে হয়? বন্ধ হয়ে দিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে প্রবেশ করিয়ে নিয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দুটো এখনো খোলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সময় কথা শুনিয়া তার ঘরের ভিতরে মানুষগুলো কান্নাকাটি শুরু করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, লা তাদউ আলা আনফুসিকুম ইল্লা বিখাইরিন। হে আবু সালামার ঘরের মানুষেরা, তোমরা আবু সালামার জন্য তোমরা খয়ের ছাড়া, বালাই ছাড়া কোনো দোয়া করবে না। কারণ কি? ফাইন্নাল মালায়েকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন। তোমরা যে ঘরের মধ্যে যে সমস্ত মানুষগুলো আছো, ওই সময় তোমরা যে দোয়াগুলা করবা, ওই দোয়াগুলার সাথে সাথে ফেরেশতায়ে কেরাম আমিন আমিন কইতে থাকে। মানুষ যে সময় মারা যায়, ফেরেশতায়ে কেরাম তার ঘরের মধ্যে অবস্থান করে, আর ওই ঘরের মানুষগুলা যে দোয়া করে, দোয়ার সাথে ফেরেশতায়ে কেরাম আমিন আমিন কইতে থাকে। তো আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, কিন্তু আবু সালামার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত আদরের স্বামী, এত প্রিয় স্বামী, তার কাছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ। নিজের সম্পদ হারাইয়া গেছে, নিজের স্বামী মারা গেছে। এমন অবস্থায় তিনি ফিকির করা লাগছেন, ফিকির করতে লাগছেন। এমন অবস্থায় রাসূলের কোনো হাদিস আছে কিনা আমরা এই সময় তালাশ করি কিনা, যে আমার এই বিপদ থেকে বাঁচার কোনো পথ আছে কিনা। আর এই সাহাবিয়ায় তালাশ করা, এই বিপদের সময় আল্লাহ রাসূলের কোনো হাদিস আছে কিনা আমার আমলের জন্য। মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم تصيبه مصيبة فيقول ما أمر الله به إنا لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي وأخلف لي خيرا منها إلا أخلف الله له خيرا منها। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের উপরে যে কোনো সময় কোনো মুসিবত আসলে সে আল্লাহ তাআলার শিখিয়ে দেওয়া দোয়াটা যদি ওই মানুষটা পড়ে, আল্লাহ তাআলা শিখিয়ে দেওয়া কি আল্লাহ তাআলা বলছেন, তোমাদের উপরে কোনো মুসিবত আসলে তোমরা পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা বলেন তো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ কি? এখন আরেকটা প্রশ্ন, আমরা তো মানুষ মধ্যে পড়ি, কিন্তু এর অর্থ কি? ইন্না লিল্লাহির অর্থ হলো আমরা সবই আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন সব ফিরিয়ে আল্লাহর কাছে যাই। এর অর্থ হলো আমরা সবই আল্লাহ। আচ্ছা বলতেছেন, একটা ছাগলের মালিক যদি আমি হই, তাহলে যে কোনো সময় এই ছাগলটা জবাই করার অধিকার আমার আছে না নাই? আছে। যে কোনো সময় এই ছাগলটা হাদিয়া করার অধিকার আমার আছে না নাই? আছে। যে কোনো সময় এই ছাগলটা সদকা করে দেওয়ার অধিকার আমার আছে না নাই? আছে। তাহলে এই ছাগলের মালিক আমি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই ছাগলের উপরে আমার ক্ষমতা প্রয়োগ করার অধিকার আমার আছে হালাল তরিকায়। তার উপরে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি যদি চাই যেটা করতাম, এই অধিকার আমার আছে। তাহলে ইন্না লিল্লাহির অর্থ হলো আমরা সবই আল্লাহ। আমরা যদি আল্লাহ, তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আল্লাহ তাআলা আমার উপরে একটা সিদ্ধান্ত নিতে পারে, আল্লাহর উপরে অভিযোগ করার অধিকার নাই। এজন্য আমরা যদি কোনো মানুষ কম বয়সে মারা যায়, ওই ওখানে তার মৃত্যু হলো মানে নিতে পারি না, এই অভিযোগটা কার উপরে বসে? আল্লাহর উপরে। তাই ইন্না লিল্লাহি তাআলাই পড়বে, ইন্না লিল্লাহি পড়লে একদিকে, আবার মাটিলে তো আরেক দিকে, হইল না কথা। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ মুসিবতের মধ্যে পড়িয়া পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দুই নম্বর একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়লে লাভ কি? ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা। এই দোয়া করলে আল্লাহ তাআলা তোমার যে মুসিবত পড়ছো, এই মুসিবতের উত্তম বদলা আল্লাহ তাআলা তোমার দান করবে। হাদিস বর্ণনা হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার বলে আমার স্বামী মারা গেছেন, এর চেয়ে বড় কোনো মুসিবত আমার উপরে হইতে পারে না। আর লগে লগে দোয়া করেছে,
লগে লগে কিনা বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফালাম্মা মাতা আবু সালামা রাদিয়াল্লাহু আনহু, যে সময় আমার স্বামী আবু সালামা মারা গেলেন, আইয়ুল মুসলিমিনা খায়রুম মিন আবি সালামা, আমার কাছে আবু সালামা আছে বালা কোনো মুসলমান দুনিয়ার জমিনে ছিল না। আউয়ালু বাইতিন হাদারা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি প্রথম দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করে মদিনায় পৌঁছেন। ইন্নী সুম্মা ইন্নী কুনতুহা, আমি আমার স্বামী মারা যাওয়ার পরে এই দোয়াটা করছি। বললা আমার স্বামী এত প্রিয় স্বামী, আর আমার স্বামী মারা যাওয়ার পরে আমি সাথে সাথে এই দোয়াটা করছি। তাই ফরমাইরা ফাআখলাফাল্লাহু লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আমার স্বামীর চেয়ে আরো 12 পরিমাণ আল্লাহ তাআলা আমারে দিয়েছেন। এর বদলা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমারে দিয়েছেন। অর্থ কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারে পরবর্তীতে শাদী করছেন। তার ইজ্জত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম ছিল আবী বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তানে পাঠাইলা, যাও উম্মে সালমার কাছে গিয়ে আমার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দাও। তো তার বিভিন্ন প্রস্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রস্তাব দিলা, কিন্তু উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা প্রথম দিকে কিছুটা মন বাড়ি ছিল এই জন্য যে আমি রসুলের খেদমত করতে পারবো কিনা, রসুলের সাথে আমার কোনো বেয়াদবি হবে কিনা। কিন্তু পরবর্তীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন কিছু আশ্বাস দিলেন যে আশ্বাসের কারণে তিনি রাজি হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে গেলেন। নিজের স্বামীর চেয়েও হাজার গুণে উত্তম মানুষ বন্ধা হয়ে গেছে। তাহলে সবরের বিনিময় আল্লাহ তাআলা অনেক ভালো ভালো বদলা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের। যদি আমরা সবর দুনিয়াতে কোনো মুসিবতে পড়ে যদি ধৈর্য ধারণ করতে পারি, প্রত্যেকটা মুসিবত আল্লাহর পক্ষ থেকে। ইহা থেকে হাদিসের মধ্যে আছে, বান্দার পায়ে যদি একটা কাঁটাও ঢুকে এর বিনিময় আল্লাহ তাআলা দান করেন। একটা বিনিময় কাঁটা ঢুকলে এর বিনিময়, একটা ফুলি হলে এর বিনিময় আল্লাহ তাআলা দান করেন। এজন্য প্রত্যেক মুসিবতের সময় বান্দা সবর করতে আল্লাহর উপর অভিযোগ আনবে না। আর সবরের মূল অর্থ হচ্ছে সর্বা অবস্থায় আল্লাহর হুকুম মানা। দুনিয়া কোন দিকে যাক না যাক এটা আমার দেখার বিষয় নয়। সর্বা অবস্থায় আল্লাহর নাফরমানি ছাড়ি দেওয়া, আল্লাহর নাফরমানি আমি করব না। এতে দুনিয়া যেদিকে যাক আর না যাক এটা আমার দেখার বিষয় নয়। এতে আমার যাই কষ্ট হোক সর্বা অবস্থায় আমি সেই কষ্টগুলোকে ধৈর্য ধারণ করিয়া মানিয়ে নিব, কিন্তু আল্লাহর হুকুম ছাড়বো না, রাসূলের তরিকা ছাড়বো না, আর আল্লাহর নাফরমানি করবো না। এটার নাম হচ্ছে মূল সবর। আল্লাহ তাআলা আমাদের সবরের গুণ অর্জন করার তৌফিক দান করুন।